চ্যানেল চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। তো আজকে এখানকার ওয়েদারটা সেই মেঘলা মেঘলা, কালকে তো রাত্রে ভীষণ বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আর কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য। আর কালকে তো একটা প্রোগ্রাম ছিল, ভিডিও করব সেটা হয়ে ওঠেনি। সেটা কি প্রোগ্রাম তোমাদেরকে বলছি। মানে আমার দেওরের বিয়ে হয়েছিল 31শে জানুয়ারি, বাট আমরা তখন আসতে পারিনি, আয়ুষের এক্সাম ছিল বলে। মানে তার কিছুদিন পরে আয়ুষের এক্সাম ছিল, তো আমরা আসার পরে সবাই মিলে আর কি অনুষ্ঠান করা হচ্ছে। তো অনেকে এসেছে, আমার মানে দুই দেওর বাইরে থাকে তারাও এসেছে, তারপর যার বিয়ে হয়েছে সে, আবার আমার আরও দুই ননদ, তার হাজব্যান্ড, বাচ্চা, সবাই মিলে এসেছে এখানে। তো কালকে রাত্রে সবাই মিলে আসাতে খাওয়া দাওয়া রান্না বান্না সব হয়েছে। তো রান্না বান্না করতে করতে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে সেটা ভিডিও করব, সেই ভিডিওটা আর হয়ে ওঠেনি। তো ভাবলাম আজকে সকাল থেকে শুরু করি, আজকে দুপুরেও খাওয়া দাওয়া আছে, সবই তোমাদের সাথে শেয়ার করব আমরা কি করছি না করছি। তো এখন বাজছে 11টা, এখনও পর্যন্ত নিচে যেতে পারিনি। আর কালকে হচ্ছে মোটামুটি শুতে শুতে প্রায় 2:30টা বেজে গেছিলো। তো সকালে তার জন্য সবাই লেট করেই ঘুম থেকে উঠেছে। তো এখন বাজছে বললাম তো 11:15, এখনও নিচে যাই, চাটা খাই, তাও সবই তোমাদের সাথে শেয়ার করছি। নিচে নেমে দেখি সবার মোটামুটি চা খাওয়া শুরু হয়ে গেছে। তো প্রায় 11টা বাজছিল, তোমাদেরকে তো বললামই। আর সবাই বসে আছি কখন চা দেবে চা দেবে। তো ভাবলাম ততক্ষণ একটু ভিডিও করেই নিই। তো চলো তোমাদেরকে রান্নাঘরটাও একটু ঘুরিয়ে নিয়ে আসি। এই যে এখানে ব্রেকফাস্টের জন্য তৈরি হচ্ছে লুচি, আর তার সাথে ছিল সাদা আলুর তরকারি। তো এই যে চা। আর চলো আমাদের নতুন বউকে দেখিয়ে দিই। এই হচ্ছে দীপশিখা, আমার দেওরের বউ। এই যে। তো তারপর বাচ্চারা বসে গেছে খেতে, আমার দেওরের দুটো ছেলে আর ননদের ছেলে, আর্য, মৌর্য আর বিহান, মাঝখানের জনের নাম বিহান। আর এই হচ্ছে পিঙ্কি, আমার এক ননদ, ভীষণ মজাকিয়া মেয়ে আর কি, খুব মজা করে, খুব ভালো মেয়ে, খুব হাসমুখ মেয়ে আর কি। তো সবার টিফিন মোটামুটি খাওয়া চলছে। আর এই দিকে আমার মেজো যা হচ্ছে লুচি ভাজছে। আমার তো কোনো কাজ নেই, আমি তো ভিডিও করে বেড়াচ্ছি কোনো কাজ না করে। প্রিয়াঙ্কা নামে আমার একটা ননদ আছে, সেই ননদের বাড়িতেই যাব লাঞ্চ করতে, মানে এই বিয়েবাড়ির খাওয়া দাওয়াই প্রিয়াঙ্কার বাড়িতে হবে। তো লাঞ্চ কখন হবে সেটা জানি না, তবে ব্রেকফাস্ট শেষ হতে হতে মোটামুটি প্রায় 12:30টা তো বেজেই গেছিলো। কালকে তো অনুষ্ঠান হলো, মানে ডিনার হয়েছিল, সবাই মিলে সবাই এসেছিল, কিন্তু সে সময় তো বললাম ভিডিও করা হয়নি। তো এখন হচ্ছে আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো এখন দুপুর 3টে বাজছে, 3টের সময় আমরা যাচ্ছি লাঞ্চ করতে। আসলে অনেক দেরি করে ঘুম থেকে ওঠা হয়েছে, তারপর সবাই রেডি হওয়া, শরীর কারো চলছে না, রাত 3টেয় ঘুমানো। তো সবাই চলে গেছে, আমি সুমনদা, তনু আর মামুনি বাকি আছি। তো সুমনদার গাড়িতেই বসে আছি। তো ওখানে গিয়ে তোমাদের সাথে আমি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো যে ওখানে আমরা কী করছি, কতটা আনন্দ করছি বা কী খাওয়া দাওয়া হচ্ছে, সব তোমাদের সাথে শেয়ার করবো। আমার মেজো যা, ও হচ্ছে শিলিগুড়িতে থাকে, ওদের গাড়িতেই বসে আছি। ও হচ্ছে আমার সব ভিডিও দেখে, খুব ভালো মেয়ের জন্য বলবো, গুড গার্ল। দেখি বলে গুড গার্ল, দেখে বলে গুড গার্ল, তাহলে এমনি তো খুব ভালো, আমাকে ভীষণ ভালোবাসে, আর দেখে বলে আরো বেশি গুড গার্ল বললাম। ঠিক আছে, সুমনদা চলে এসেছে, এখন তো গাড়ি স্টার্ট হবে, চলো কি কি হচ্ছে না হচ্ছে সব তোমাদের সাথে শেয়ার করব। তো এখন প্রিয়াঙ্কাদের বাড়ি যাচ্ছি, তাই ভাবলাম জলপাইগুড়ির রাস্তাটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো। তো এবার পৌঁছে গেছি, এই হচ্ছে জলপাইগুড়ির এসি কলেজ। যারা জলপাইগুড়িতে কিংবা তার আশেপাশে থাকো তারা নিশ্চয়ই এসি কলেজ জানবে। তো একদম এসি কলেজের অপোজিটেই হচ্ছে প্রিয়াঙ্কাদের বাড়ি। আমরা এখন চলে এসেছি প্রিয়াঙ্কাদের বাড়িতে। এই যে তনু আর এই যে সমস্যা আছে, আর পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমার ছোট যা, ওর নাম হচ্ছে মীনাক্ষী। আর এই হচ্ছে আমার সেজো যা, দীপশিখা, এরই বিয়ে হয়েছে। তোমাদেরকে তো বললামই যে এর অনুষ্ঠানে আমরা এসেছি। তো ঠিক আছে, কি কি খাওয়া হচ্ছে না হচ্ছে, কি হচ্ছে সবই তোমাদের সাথে পরে শেয়ার করবো। তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তনু হচ্ছে মৌর্যকে খাওয়ানোর জন্য ঘুরে বেড়াচ্ছে ওর পেছন পেছন, আর সবাই গল্প করছে, কেউ খেতে বসেছে। তো মেনুতে ছিল হচ্ছে ডাল, বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে, আর ছিল কাতল কালিয়া, আর ছিল মাটন,
চাটনি, 2 রকমের মিষ্টি আর পাঁপড়। আর এই হচ্ছে পাপাই, খুব মজা করেও আমার সেজো দাও। তো এই যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের খেতে খেতে বিকাল 4টে বেজে গেছিলো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। নতুন বন্ধুরা যারা আছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা আমার সাথে এইভাবেই তোমরা সবসময় থেকো। তবে ভিডিওটা আমি কিন্তু অনেক দিন পরেই আপলোড করব, তার কারণ হচ্ছে জলপাইগুড়িতে আমি ভিডিওটা আপলোড করতে পারছিলাম না, মানে একটু নেট প্রবলেম হচ্ছিল তার জন্য। আর এদিকে খাওয়া দাওয়ার পরে আমি আর তনু বসে আছি বাইরে, আর এত মশা কামড়াচ্ছিল আমাদেরকে। তনু মশা তাড়াচ্ছে আর আমি ভিডিও করছি, ও কিন্তু জানেই না, একদমই জানে না। ভালো জিনিস করলাম না। আয়ুষ হাসো হাসো, হাসছিল তো। এই কুকুরে হাসিগুলো কি বাজে লাগে না দেখতে। হাসো, বা দেখো ফটো তুলছে। হাসো। এই তারপর আমরা সবাই মিলে হোলি খেললাম। তো আবির দিয়েই খেলা হচ্ছিল, আর সবার তো এক জায়গায় এরকম হই না, তো খুব ভালো লাগছিল আবির খেলতে। আর গান বাজছিল বলে আমি সাউন্ডটাকে অফ করে দিয়েছিলাম, কিন্তু খুব মজা হচ্ছিল, গল্প গুজব হাসাহাসি হচ্ছিল, দিলে মনে হয় সাউন্ডটা খুব ভালো হতো, কিন্তু কপিরাইট পড়ে যাবে গানের জন্য, তাই আমি দিতে পারিনি। তারপর হোলি খেলার পরে শুরু হলো আমাদের গানের আসর বসলো। আমার যে ননদ আছে পিঙ্কি, ও আর ওর হাজব্যান্ড দারুণ সুন্দর গান করে, খুব খুব একদম আসর জমিয়ে দিয়েছিল ওরা। তো এইভাবেই আমাদের সারাটা দিন কাটলো। তোমাদেরও নিশ্চয়ই হোলি খুব সুন্দর কেটেছে। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এইটুকুই থাকলো। আর তনু হচ্ছে মুখের আবির তুলতে ব্যস্ত। তো ঠিক আছে, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। তাহলে আজ এই পর্যন্তই, বাই।